হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিওটায় আমি শেয়ার করেছিলাম আমরা কিভাবে আমাদের বাড়ির থেকে মানে ব্যাঙ্গালোর থেকে আমরা মাইসোরে পৌঁছালাম এবং সেখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মাইসোর প্যালেসটা দেখতে, বা যেটার মানে আঞ্চলিক নাম কিন্তু আম্বা ভিলাস প্যালেস। এই প্যালেসটার যে ডাইনেস্টি বা যে বংশের সেটার নাম হলো ওয়াদিয়ার ডাইনেস্টি। এখনও কিন্তু এই বংশের যে উত্তরাধিকাররা আছে তারা কিন্তু জীবিত এবং এই প্যালেসেরই একটা সাইডে কিন্তু তারা থাকে। এবং সেই কৃষ্ণদত্ত ওয়াদিয়ার এখন কিন্তু আমাদের বর্তমান ভারতবর্ষের একজন এমপিও। আমরা আঞ্চলিক বিভিন্ন মানুষের সাথে কথা বলে এই মানে তথ্যগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। তাছাড়া গুগল করলেও এগুলো তোমরা অবশ্যই দেখেও নিতে পারো। তো প্যালেসটা কিন্তু ছিল ভীষণই সুন্দর। 100 টাকা করে মাত্র টিকিট পার হেড। আমরা 5 জন ছিলাম, মানে আমার ছেলেকে নিয়ে। ছেলের টিকিট তো মানে না ধরাই ভালো আর কি। তো আমাদের 400 টাকা লাগলো 4 জনের টিকিটের মূল্য। জুতোটা খুলে কিন্তু প্যালেসের ভেতরে ঢুকতে হবে। আর যেহেতু এটা এখন মানে একটা দিকে শুধুমাত্র বর্তমান রাজারা থাকে, তো পুরো প্যালেসটাই কিন্তু হয়ে গেছে এখন মিউজিয়াম, মানে দেখার জায়গা। তো এই জন্যই সবাই দেখতে যায় এই প্যালেসটা। সত্যি বলতে আমার ভীষণই ভালো লাগলো। দেখো এখানকার যে দরজা বা এখানকার যে কারুকার্যগুলো প্যালেসের ভীষণই সুন্দর। আসলে কিছু জিনিস সামনে থেকে যখন আমরা না দেখি এর যে সৌন্দর্যটা অতটা উপলব্ধি করা যায় না। এটা সামনে থেকে যতটা সুন্দর, আমার ভিডিওটা আমি অতটাও সুন্দর করে করতে পারিনি। কারণ মানে সেটাও দেখবো, আমি দেখতে গেছি, এটাও দেখবো, এদিকে আমি ব্লগ তৈরি করছি, দুটো একসঙ্গে তো সম্ভব না। এদিকে টিনটিনও আছে, কখনো আমি কখনো ইসাবো, এইভাবেই কিন্তু আমরা ভিডিওগুলো করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে। অফিসিয়ালি বলা আছে 5টার মধ্যে নাকি সন্ধেবেলায় মাইসোর প্যালেস কিন্তু মিউজিয়ামটা আর কি দেখার জন্য বন্ধ হয়ে যাবে। তারপরে সন্ধেবেলা 7:30 থেকে আবার লাইটিংটার জন্য মানে লাইট শোটা হবে আর কি। তো আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। অলমোস্ট তখন বাজে 4টে। তো জুতো রাখাটা না ভীষণ হ্যাপা, কোনো মানে এখানকার যে সিস্টেমটা জুতো রাখার সেটা একদমই আমার মনে পার্সোনালি ভালো লাগেনি। প্রচুর ভিড়, প্রচুর মানুষ, তার মধ্যে ওইভাবে মানে ঝামেলা করে জুতো রাখা ভীষণ ঝামেলার ব্যাপার ছিল। তো যাই হোক, অনেক জিনিস ছিল, রূপোর চেয়ার, হাতির দাঁতের তৈরি ফ্রেম, তারপরে অনেক কাস্কেট ছিল, মানে বিভিন্ন জায়গার থেকে যাদের গিফট পাওয়া আর কি, সেই সব সোনার উপর বাক্স। তারপরে এখানকার মেন জিনিস মাইসোরের হচ্ছে, আমি দেখলাম সব কিছুতে হাতির একটা মানে কোনো গুরুত্ব রয়েছে। তো হাতিটাকে খুব এখানে তুলে ধরা হয় বিভিন্ন কারুকার্যে বলো অথবা দরজা জানালায়, বিভিন্ন জায়গায় হাতিটাকে খুব বিশেষভাবে গুরুত্ব এখানে দেওয়া হয়েছে। প্যালেস থেকে যখন বেরোচ্ছি তখনও দেখছি হাতিকে দশেরার সময় যেভাবে সাজানো হয়, মানে যে যে জিনিসগুলো সাজানো হয় সেটারই একটা বিশাল সম্ভার। মাইসোর প্যালেসের প্রতিষ্ঠাতা ছিলেন ইয়েদু রায়া ওয়াদিয়ার। আর এখনও যেহেতু বললাম এখানকার রাজা কিন্তু এখনও জীবিত, মানে রাজা হিসেবে নয় মাইসোরের বা কোথাও কারের ইন্ডিয়ার, যেহেতু রাজা রানীর আমল তো শেষ। কিন্তু হ্যাঁ, যাদের আমল মানে সরকার, সেই সরকারের একজন পার্ট কিন্তু এখানকার রাজা এখনও আছে। মাইসোর প্যালেস ছাড়াও মাইসোরে দেখার মতো যে জায়গাটা সেটা হলো চামুণ্ডেশ্বরী টেম্পল, এবং সেটা কিন্তু চামুণ্ডী হিলের ওপরে, মানে চামুণ্ডী হিল হয়ে আমরা চামুণ্ডেশ্বরী টেম্পলে যাব। তো কেন এই কথাটা বললাম, এই প্যালেসটা হচ্ছে ইস্ট ফেসিং, মানে পূর্ব দিকে উন্মুক্ত, এবং পূর্ব দিকেই কিন্তু চামুণ্ডী হিল। এইখানকার শুধুমাত্র যে এই প্যালেসটাই আছে তা নয়, মাইসোরে
আরও অনেক ছোট ছোট প্যালেসের মতোই কিন্তু আছে, মানে আমাদের কাছে তো সেগুলো প্যালেসই মনে হয়। তো সেই প্যালেসগুলোকে সব কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল মানে কাজকর্মের জন্য ইউজ করা হয়। কোনোটাকে, এমনকি পুলিশ স্টেশনটাও, জানো, পুলিশ স্টেশনটা দেখলে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ, কিন্তু আসলে জানা গেল ওটা একটা পুলিশ স্টেশন। তারপরে ধরো পোস্ট অফিস থেকে সব কিছুই কিন্তু এই রয়্যাল যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকেই তৈরি করে দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটগুলো। সত্যি বলতে সেই সময়কার যে এত সুন্দর কাজকর্ম কারুকার্য থাকতে পারে কি বলি। দেখো এই যে দরজার কারুকার্যগুলো, বা এই যে সিলিংয়ের মধ্যে দশাবতারের ছবিগুলো, এইগুলো দেওয়া মানে জাস্ট দারুণ লাগে। আমার ভীষণ ভালো লাগে এইগুলো দেখতে। আমি না এর আগে মুর্শিদাবাদে গিয়ে হাজারদুয়ারি দেখেছিলাম, সেই প্যালেসটাও আমার খুব ভালো লাগে। কেমন যেন একটা ফ্যান্টাসি টাইপের, মানে এরা কারা, এরা এখানে থাকতো রাজা রানীরা। আর সব থেকে তো ভালো লাগে যে তারা, মানে তাদের বংশধরেরা বেঁচে আছে এবং এই প্যালেসেই থাকে, তারা এখানে খায় দায়, এখানে ঘুমায়, মানে কি মানে রোমহর্ষক ব্যাপারটা না। দেখো এখান থেকে একটা জানলা দিয়ে আবার এদের ছাদও দেখা যাচ্ছে। এই জায়গাগুলোতে যাবার নিষিদ্ধ, এবার দেখার জন্য খালি জানালাটা খুলে দেওয়া হয়েছে। আগের বছর আমরা কিন্তু এসেছিলাম দশেরার সময়, আর সে যে কি বলবো, চারিদিক পুরো আলো, রাতের বেলাতেও মনে হচ্ছিল আলো। এটা আমি বাড়াবাড়ি বলছি না, যারা দেখেছো জানো, এবং না জানো নিউজেও দেখায় মাইসোর পুরো একেবারে দিন হয়ে যায়, দিনের আলোয় আলোকিত হওয়ার মতো লাগে রাত্রিবেলাটাও। এত টুনি লাইট, এত লাইট দিয়ে এই জায়গাটাকে এরা সাজায়। আর দেখো হাতিকে বিশেষ করে আমি সাজায় ভালো করে বললামই, এখানে হাতি একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে। তো হাতির সাজেরও আবার কত রকম বাহারের যে জিনিস এখানে ছিল, মানে সে বলার নয়। প্যালেসটা কিন্তু বেশ বড় আর অনেকটা জায়গা জুড়ে। তো টিনটিনের পাপ শেষ অবধি ব্যথা হয়েই গেল, নয়তো প্রায় 2-2.5 ঘন্টা ধরে কিন্তু ও পুরোটা হেঁটে হেঁটে নিজে তুতুর করে চলে গিয়ে দেখেছে। আর দেখো মন্দিরও আছে প্যালেসের ভেতরেই, যেহেতু এরা হিন্দু কি বলবো বংশধর এবং হিন্দু রাজা ছিলেন, তো তার জন্য এদের প্যালেসের ভেতরে মন্দির থাকাটা খুবই কি বলবো যুক্তিযুক্ত। এবং এখানে হচ্ছে আমি দেখলাম এরা বরাহ অবতার, আর এদের ফ্যামিলি যে পুজো করতো যে দেবীর, সে হলো চামুণ্ডেশ্বরী দেবী। চামুণ্ডী হিলে যাব, সেই ভিডিও কিন্তু আমি অবশ্যই আপলোড করব। তো দেখো আমরা এরপরে কিছু ফটো ঠটো তুলে তারপরে চলে এলাম অটো করে। এবার একটু ভেবেছি যাব, এই পাশেই আছে অ্যাকোরিয়াম। তো টিনটিন 2-2.5 ঘন্টা হেঁটে এতটাই ক্লান্ত হয়ে গেল, অটোতে উঠে একটু হাওয়া পেতেই কিন্তু ঘুমিয়ে পড়লো। আর অ্যাকোরিয়ামে গিয়ে আমি ভাবলাম প্রত্যেকবার কিন্তু অটো থেকে নামার সময় ঘুম থেকে উঠে যায়, তো আমরা সেরকমই ভাবলাম। আসলে ওর ঘুমের যারা জানো জানো যে দুপুরবেলা ও রোজ ঘুমায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, তো সেই ঘুমটা যেহেতু আজকে আর হয়নি, এই জন্যই কি হলো, ঘুম থেকে আর অটো থেকে নেমেও ঘুম থেকে আর উঠলো না। তো ভাবলাম যে না ঠিক আছে চলো এবার আমরা একটু বাড়িতে চলে যাই, কারণ কি ওর ঘুমটা যদি না হয় রাত্রে সারা রাত খ্যান খ্যান করবে। আর সন্ধেবেলায় এই প্যালেসের এখানে এসে আর লাইট শোটা দেখবো না, আবার কালকে সন্ধেবেলায় আসবো, এসে লাইট শোটা কিন্তু দেখবো। আচ্ছা, লাইট শোয়ের যে দেখার ফিটা সেটা হলো 150 টাকা করে পার হেড। আমরা কিন্তু অ্যাকোরিয়ামটা না দেখেই হোটেলে ফিরে এলাম এবং একটা ঘুম দিলাম, আর ঘুমটা ভাঙলো আমাদের 8:30। এরপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। রাতের ডিনারটা যদি আমরা না করি তাহলে এখানকার দোকান কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর খেয়ে দিয়ে এসে তারপরে হোটেলের মধ্যেই যে খেলার জায়গা ছিল, টিনটিন ওখানে একটু খেলাধুলা করলো, ব্যাস। আজকে ডে 1টা কিন্তু আমরা এইভাবেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, এবং প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো টাটা, ভালো থেকো।